বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়া কয়ডা কথা না কইলেই না। বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করা দোষের কিছু না, বরং ইলিশ মাছ বাংলাদেশের মানুষকে কম দামে না খাওয়ানোটাই দোষ। শেখ হাসিনা ভারতকে ইলিশ দিলে দোষ, আর আপনারা দিলে সম্পর্কের উন্নতি। আহ, কি সম্পর্ক! শেখ হাসিনা দিচ্ছে 1500 টন, আপনারা দেন 3000 টন। বাংলাদেশে ভরা মৌসুমে ইলিশ কিনে খেতে হয় 2000 টাকা। সেখানে কি আলগা পিরিত ভারতকে 3000 টন ইলিশ দিতে হবে? আজকে আমাদের অর্থ উপদেষ্টাকে বলতে শুনলাম, বাংলাদেশে প্রতি সিজনে ইলিশ উৎপাদন হয় 5,30,000 মেট্রিক টন, সেখানে 3000 টন ইলিশ কোনো ব্যাপারই না। ভালো ভালো, খুব ভালো। কথা হইতাছে ভারতকে তো ইলিশ পাঠাইলেন, বাংলাদেশে যে 1.5 কোটি হিন্দু আছে, ওরা কি লোচা খাবো? ভারতে ইলিশ না দিয়া যদি বাংলাদেশের মানুষে 800 টাকা কেজি ইলিশ খাওয়াইতেন, তাহলে আপনাকে সম্মান বরং বাড়তো, কমতো না। দেশের ফকির ভাত পায় না, বিদেশের ফকির নিয়ে টানাটানি। বাংলাদেশের বাজার ব্যবস্থা তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। নয়তো 400-500 টাকার ইলিশ এখন 2000-2500 টাকা দিয়ে কিনা খাইতে হয়। ভারত আমাগো প্রতিবেশী, আমরা ভারতের ইলিশ দিতে না করতাছি না, কিন্তু ভারতের ইলিশ দেওয়ার আগে বাংলাদেশের জনগণরে ইলিশের বাজারের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত আছিল। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে রাষ্ট্রীয় সকল নীতি নির্ধারকদের প্রতি দাবি থাকবে, ইলিশ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেন সবসময় বাজারে নির্ধারিত থাকে। তা না হলে দেশকে স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে সকলরে নানা সমস্যায় পড়তে হইব।